আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসছি শ্মশান সাধনা। এটা এই সাধনাটা আমি দিতাম না। অনেকেই মানে চায় যে এক রাতেই কোনো কিছু করে ফেল দিতে। মানে অনেকেই হচ্ছে চায় যে এক রাতেই যেন সাধনা সাকসেস হয়। হ্যাঁ, আবার মানে লং টাইমের যে সাধনাগুলো আছে 20 দিন, 21 দিন, 30 দিন, 41 দিন, এগুলা যারা করতে পারবেন না তাদের জন্য এগুলা। কিন্তু একটা কথা মনে রাখবেন ভাই, ধৈর্যের ফল মিষ্টি হয়। আর ধৈর্যহীন হয়ে যদি আপনারা সাধনা করেন তাহলে কিন্তু ভালোর থেকে খারাপটাই বেশি হয়। সেজন্য করে একটু সাবধানের সহিত কাজটা করবেন। আর অন্যান্য সাধনা চাইলে করা যায়, কিন্তু শ্মশান সাধনাটা চাইলেও করা যায় না। শ্মশান সাধনা এমন একটা সাধনা যেটা শ্মশানে যে একটা জিনিসকে যে আপনি ডাকবেন তা না, ওই পুরা শ্মশানটাই জাগ্রত হয়ে যায়। ওই শ্মশানের ভিতরে যত কিছু আছে সব কিছুই জিন্দা। এবং এটা সাধারণ কোনো মানে ছোট খেলা নয়। এটা সাধারণ ব্যক্তির দ্বারা হবেও না। এটা হচ্ছে অরিজিনাল তান্ত্রিকলা, অরিজিনাল গুরু ধরার লোকের প্রয়োজন। তো আজকে যে সাধনাটা দেব এটা তামসিক সাধনা। এটার মাধ্যমে ক্ষতির দিক বেশি আছে, ক্ষতির দিকটা বেশি আছে। সামসিক সাধনাগুলোর ভিতরে কিন্তু আবার ক্ষতির দিক নাই। এটা হচ্ছে তামসিক সাধনা, শ্মশান সাধনা, তামসিক সাধনা। তো আজকের এই সাধনাটার পূর্ণাঙ্গ নিয়ম কানুন আমি বলে দেবো। হ্যাঁ, যাদের প্রয়োজন হবে তারা ওস্তাদের কাছ থেকে অনুমতি নেওয়া করবে, অন্যথায় কেউ করবেন না। তাহলে হিতে বিপরীত হইতে পারে অথবা সাধনা নাও হইতে পারে। তো যাই হোক, নিয়ম কারণে চলে যাই। নিয়ম কারণটা আগে দেখেন। অমাবস্যা রাত্রে পবিত্র হয়ে ধূপ ধুনা মদ, সিগারেট, বাতাসা, মাছ ভাজা, পান পাতা, ছোলা বুট ভাজা, লেবু, লং নিয়ে শ্মশানে বসবে। সর্বপ্রথম আপনাকে শ্মশান মানে যেমন এটা হচ্ছে সব থেকে করাটা ভালো। বছরে একটা কালী পূজা অমাবস্যা আছে, সেই অমাবস্যা রাত্রেবেলা করলে সব থেকে ভালো। আর ওইটা যদি না পারেন তাহলে যে কোনো অমাবস্যা রাত্রেবেলা, যে মনে করেন যে কালকে অমাবস্যা লাগবে, আজকে আপনি শ্মশানে যাবেন, যায়া শ্মশানকে নিমন্ত্রণ করবেন যে আমি এই কাজের জন্য করে আমি অমুক দিন অমুক টাইমে আপনার কাছে আসবো, আপনি একটু সহায় হন। এরকম করে বলে থিয়া আপনারা কিছু আগরবাতি জ্বালাইয়া দিয়ে চলে এসে পড়বেন। ঠিক তারপরের দিন রাত্রেবেলা, হ্যাঁ, আপনি আগে জায়গা নির্ধারিত করে আসবেন। ঠিক তারপরের দিন রাত্রেবেলা 12টার সময় ওই শ্মশানে যা পাও রাখবেন। যে জায়গা নির্দিষ্ট করছেন সেই জায়গায় এই জিনিসগুলো সাজায় রাখবেন। রাখার পরে শ্মশানে বসবে, হাউন কুণ্ডি বানাবে। হাউন কুণ্ডি মানে যজ্ঞ কুণ্ডি। সামনে একটা আগুনের একটা গুন্ডি বানায় নেবেন কাঠখড়ি দিয়ে। সেখানে ধুনা লং মদ দিবে, মানে ধুনা লং মদ এগুলা ওই আগুনের ভিতরে হাউন দিবেন। দেওয়ার পরে আর মদ চারিদিকে, মানে একটু মদ দিবেন, লং দিবেন, ধুনা দিবেন ওই আগুনের মধ্যে দিয়া, বাকি কিছু মদ একটু শ্মশানের চারিদিকে ছিটিয়ে দিবেন। দেওয়ার পরে নিচের মন্ত্র একমালা জপ করবে। এর আগে নিবেদন করবে, মানে ওই যে আমি বললাম না, নিবেদন করে আসতে হবে আগে। সেই নিবেদনটা আগে করে আসবেন, তারপরে একমালা জপ করবেন। এটা কিন্তু একমালা জপ করলেই শ্মশানের খেলা শুরু হয়ে যায়। এখানে 3টা মন্ত্র আছে। আমি শ্মশান জাগ্রত থেকে শুরু করে শ্মশানকে আবার আগের ন্যায় শান্ত করে দেওয়ার জন্য করে ফয়সালাটা আমি বাতায় দিতেছি আপনাদেরকে। আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। দেখেন, এই যে এখানে যে মন্ত্রটা দেখতেছেন, ওং নম শ্মশান বাসিনী মম জাগরং জাগরং কুরু কুরু স্বাহা। এই মন্ত্র দ্বারায় আপনারা শ্মশানকে জাগ্রত করে নিতে পারবেন। মানে এই মন্ত্রটা আপনাকে একমালা জপ করতে হবে। তারপরে দ্বিতীয় মালা একমালা জপ করতে হবে, সেটা হচ্ছে ওং নম শ্মশান বাসিনী আগচ্ছ 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 স্বাহা। ওং নম শ্মশান বাসিনী আগচ্ছ স্বাহা। এটা দিয়ে আপনি হচ্ছে ডাকলেন তাদেরকে। দ্বিতীয় যে মন্ত্রটা এটাতে ডাকানি মন্ত্র, প্রথম যে মন্ত্রটা ওটাতে জাগরণ মন্ত্র। তৃতীয় যে মন্ত্রটা আছে যে
এটা যে শান্ত, মনে করেন যে আপনি তো শ্মশান জাগ্রত করছেন, শ্মশানে তো হয়ে আল্লাহ উঠে গেছে, ভূত প্রেত সব জাগ্রত, এখন তাদেরকে ঠান্ডা করবেন কীভাবে? ঠান্ডা করার জন্য এই যে এখানে যে মন্ত্রটা দেখতেছেন, ওং প্রশান্তে প্রশান্তে সর্বক্রোধময় পশমনং স্বাহা, এই মন্ত্রটা আপনারা সর্বপ্রথম একমালা জপ করে নেবেন, সেটা বাড়িতেই জপ করে নেবেন, নিয়ে এক ঘটির পানির ভিতরে ফুঁক দিয়ে রাখবেন। সেই পানিটা সাথে করে নিয়ে যাবেন, নিয়ে যেয়ে প্রথম মন্ত্রটা জাগরণ মন্ত্রটা একমালা জপ করবেন, তারপরে দ্বিতীয় মন্ত্রটা একমালা জপ করবেন। একমালার জপের মধ্যেই প্রথম মন্ত্র দিয়েই শ্মশান জাগ্রত হয়, আপনার সাথে অনেক কিছু এসে দেখা করতে পারে। আর যদি না হয় তাহলে দ্বিতীয় মন্ত্রটা চালান দিয়ে দিবেন। দ্বিতীয় মন্ত্র করলে পারে যেখানেই থাক সেখান থেকে এসে হাজির হবে। পরের ধারাগুলো অনেক রাগের বসে আসবে, তাদেরকে মানে খুব ক্রোধের মধ্যে থাকবে, তখন এই শান্তির জলটা নিয়ে কিছুটা শ্মশানের চারিদিকে একটু মানে ওখানে বসে থেকে ছিটা মেরে দেবেন, সব ঠান্ডা হয়ে যাবে। যার যার রাগ আছে সব রাগ তখন ঠান্ডা হয়ে যাবে। পরে তাদের সাথে আলাপ আলোচনা করবেন, যদি কোনো কিছু আসে তাহলে আলাপ আলোচনা করে কথাবার্তা বলে নেবেন, আর যদি না আসে তাহলে সমস্যা নেই। আপনি যখন বুঝতে পারবেন যে এই জিনিসগুলো আমার কাছে আসছে বা শ্মশানে হই উল্লাট শুরু হয়ে গেছে, তখন বুঝে নেবেন যে আপনার শ্মশান জাগ্রত হয়ে গেছে। পরবর্তীতে যে কোনো কাজের জন্য করে শ্মশানে যাবেন, মনে করেন একটা মেয়ে ছেলের কাজ করবেন, তাবিজ নিয়ে গেছেন, তাবিজটা নিয়ে তো শ্মশানে গায়ে দেওয়ার আগে শ্মশানকে এই জাগরণ মন্ত্র একমালা, যদি প্রথম মানে কয়েকটা দিন একমালা জপ করার চেষ্টা করবেন, একমালা জপ করলে ভালো হবে। একমালা জপ করবেন, এর ভিতরে শ্মশান আবার আগের ন্যায় জাগ্রত হয়ে যাবে। হওয়ার পরে পরে আপনি তাদেরকে ওই তাবিজটা শ্মশানে পুঁতে দেয়, তাদেরকে হুকুম দিয়ে চলে এসে পারবেন, আপনার কাজ করে দিবে। আর এভাবে একটা দুইটা দিন করলে পারে সাধন কিন্তু আপনার ওই অমাবস্যা রাত্রেই, পরবর্তীতে মানে এটা একমালা জপ করলে ভালো। আর যদি না করেন তাহলে 21 বার অথবা 7 বার জপ করবেন, তাতেই শ্মশান জাগ্রত। পরে খালি কাজ করবেন, হুকুম দিতে আসবেন, আপনার কাজ প্রত্যেকটাই অ্যাকুরেটভাবে করে দিবে। এটা হচ্ছে শ্মশান সাধনা দিয়ে দিলাম। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।